ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এদেরকে উস্কানি দিচ্ছে পাকিস্তান, যার নিজের ভিটে বাটি সব চটিচাটা হয়ে গেছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের 12টা বাজাচ্ছে, বারবার করে বলছে। পরে বাংলাদেশের ভাই বোনরা কিন্তু কান্নাকাটি করো না। 4000 ট্যাঙ্ক যখন বাংলাদেশকে ঘিরবে, তো আপনারা কোন দিক থেকে ঢাকাবেন? কি থালাবাটি নিয়ে এসে গোলা ঢাকাবেন নাকি? 18 কোটি মানুষ, কেউ বলছে 20 কোটি মানুষ। আপনাদের 18 কোটি বা 20 কোটি মানুষ ভারতের সাথে যুদ্ধ করতে চায় না। কমসে কম 4-5 কোটি মানুষ আছে যারা ভারতকে ভালোবাসে। এটা শুধু হিন্দুরা নয়, অনেক মুসলিম মানুষও আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। আমেরিকা রেডি হয়ে আছে চীনকে ধ্বংস করার জন্য। তো চীন এই যুদ্ধে নামবে না সরাসরি, আর পাকিস্তানের 12টা বেজে যাবে এই যুদ্ধে নামবে। পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই? সেই সব দেশ তো আছে তো পৃথিবীতে বহু দেশ আছে। এরকম কথা পাকিস্তানও বলতো। এখন পাকিস্তানের হাল দেখুন। পাকিস্তানের মানুষ বলছে ভারতের বর্ডার খুলে দিলে আমরা সব পালিয়ে যাব। কিছু বছর পরে পাকিস্তানই চাঁদে চলে যাবে। দাঁড়ান, আপনাদেরকে না দেখলে তো আবার আপনাদের বিশ্বাস হয় না। 4-5 सालों में हम सारे पाकिस्तानी चांद पे पहुंच जाएंगे। ये कैसी बात की आप? ये ऐसी बात है, चांद पे आपको ये फूड, गिजा, मिठाई, ऑक्सीजन, हवा, पानी, बिजली, ये चीजें वहाँ पे नहीं मिलेंगी। नहीं मिलती थी। तो और 4-5 सालों में आपको ये पाकिस्तान में भी नहीं मिलेंगी। अभी आप इंडिया का वीजा फ्री कर दें, अगर आपको गाड़ी में जगह मिल जाए मुझे नीवी था बता दें। क्या बात कर रहे हैं? यकीन कर लें, लोग सारे जाएंगे, सब जाएंगे, सब। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আর আপনারা বলেন কিনা যে পৃথিবীতে তো বহু দেশ আছে, একদম আছে। তাহলে আপনারা ভারতের কাছ থেকে ডিম আলু কিসের জন্য নিচ্ছেন? ভালোবেসে নিচ্ছেন? মোটেই না। আপনারা দেখেছেন ভারতের থেকে ডিম বা আলু বা তেল যাই নিচ্ছেন না কেন, সেটা কম পয়সায় পড়ছে বলে নিচ্ছেন। প্রেম ভালোবাসা দেখি আপনারা মোটেই নিচ্ছেন না। শুধু এখানেই নয়, এনারা আরো অনেক বক্তব্য রেখেছে। আজকে ওনাদের একটু ভালো করে ক্লাস নেবো। আর বাংলাদেশের ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব যে বাংলাদেশে এই যে মানুষগুলো যারা ভুলভাল বকছে, এরা অ্যাকচুয়ালি কি পাতা খায়, সেই পাতার নামটা একটু লিখে দিয়ে যাবেন। আমরাও জানতে চাই যে অ্যাকচুয়ালি কোন পাতা খেয়ে এরকম কথাবার্তা বলে। অবস্থা তাই হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম, হাসপাতাল আর চলবে না। কলকাতা নিউ মার্কেটের মানুষ খেতে পাচ্ছে না, তাদের হোটেল বন্ধ হয়ে যাবে, হাসপাতাল চলবে না। ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিম বাংলায় কত মানুষ বাস করে আপনার জানা আছে? একটু গুগলে সার্চ করে দেখবেন। আরেকটা কথা বলি আপনাকে, আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে 10 লাখ কি 20 লাখ মানুষ আসে ভারতবর্ষে ট্রিটমেন্ট করতে ঘুরতে। ওই 10 থেকে 20 লাখ যদি মানুষ ভারতে না আসে, তাহলে কি হবে? ভারত সরকার কি দেউলিয়া হয়ে যাবে? যদি ওই 10-20 লাখ মানুষ ভারতবর্ষে না আসে, তাহলে ভারত সরকারের কি হতে পারে? কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে। হোটেল বা ট্রাভেলিং এইসব বিষয়ে ভারত সরকারের কিছু ক্ষতি হতে পারে। সেটা যদি সরকার মনে করে তুলবে, সারা ভারতবর্ষে প্রতিদিন আমাদের যে পরিমাণ পেট্রোল মানুষ ক্রয় করে, শুধু 1 টাকা একদিনের জন্য যদি বাড়ি দেওয়া হয় না পার লিটারে, তাতে সরকারের সে পয়সা চলে আসবে। 10-20 লাখ মানুষ আসলে যেটুকুনি পয়সা ভারত সরকার পেত, সেটুকুনি ভারত সরকার একদিনের জন্য পেট্রোলে যদি লিটার পিছু 1 টাকা বৃদ্ধি করে, তাতে সরকারের পয়সা উঠে যাবে। আরেকটা কথা বলি, আমাদের এখানে হোটেলে বা মেডিকেলে ওদের হয়তো একটু সামান্য ক্রাইসিস হলে হতে পারে না, আবার কিছু নেই। এটা অস্বীকার করার জায়গা নেই। 10-20 লাখ মানুষ যদি না আসে, তবে স্বাভাবিক সেই ট্রিটমেন্টগুলো করলে তারা কিছু পয়সা পেত, পাবে না। আমাদের দেশে অলরেডি 6000 মানুষের পেছনে একজন ডাক্তার। আমাদের দেশের মানুষই ঠিকঠাক ডাক্তারি পরিষেবা পেয়ে ওঠে না, অনেক চাপ। তো আরো ভালো পরিষেবা পাবে। ডাক্তাররা এমনি বাইরে 300, 400, 500 টাকা ভিজিট নিয়ে রুগী দেখছে, তারা 50 টাকা বাড়িয়ে দিলে তাদেরও পয়সা উঠে যাবে। এমন কিছু সমস্যা নয় এটা। এবার আপনি বলুন, যেই 10 থেকে 20 লাখ মানুষ আসতো, তাদের মধ্যে যদি ট্রিটমেন্ট করতে 10 লাখ মানুষ আসে, তারা কোথায় যাবে? পাকিস্তানে যাবে না চায়না যাবে? আচ্ছা, পাকিস্তান বা চায়নায় গেলে তো বাসে যেতে পারবে না, প্লেনে যেতে হবে। সবার ক্ষমতা আছে। বাংলাদেশের সবকটা মানুষ যারা ট্রিটমেন্ট করতে ভারতে আসে, 2-4 হাজার টাকা খরচা করে তারা ভারতে পৌঁছে যায়। বাস রুটে আসে বা ট্রেনে আসে, 2-4 হাজার খরচা করে তারা ভারতে পৌঁছে যায়। তারা যখন চীনে যাবে, 2-4 হাজার হবে তো। তারা যদি পাকিস্তানে যায় ট্রিটমেন্ট করতে, হবে তো 2-4 হাজারে। নাকি সাঁতার কেটে যাবে ওই বঙ্গোপসাগর দিয়ে, নাকি ভেলা করে যাবে চায়নায়? কিসে যাবে? পাকিস্তান থেকেও প্রত্যেক মাসে প্রায় 150 কাছাকাছি মানুষ ভারতবর্ষে আসে ট্রিটমেন্ট করতে। যেখানে পাকিস্তান থেকে ট্রিটমেন্ট করতে ভারতে আসছে, সেই পাকিস্তান তো কম বড় বড় কথা বলেনি। 4 বার যুদ্ধ করেছে ভারতের সাথে, প্রতিবারই হেরেছে। তারপরে সেই পাকিস্তানের মানুষ ট্রিটমেন্ট করতে ভারতে আসে। ভারত তাকে ট্যুরিস্ট ভিসা দিক আর না দিক, কিন্তু মেডিকেল ভিসা দেয়। ভারত কিন্তু মেডিকেল ভিসা বাংলাদেশেরও বন্ধ করেনি। সেটা পশ্চিমবাংলার কিছু ডাক্তাররা যুক্তি দেখিয়ে সেটা বন্ধ করেছে, আলাদা ব্যাপার, কিন্তু সরকার বন্ধ করেনি। এবার আপনাদের দেশের মানুষগুলো চিকিৎসা নিতে কোথায় যাবে? আমি বারবার করে বলেছি না যে বাংলাদেশের শত্রু বাংলাদেশের ভেতরেই বসা আছে। এইসব মানে অশিক্ষিত মানুষগুলো, যারা একটা সাধারণ কম পয়সার পাতা খেয়ে বাজারে এই ধরনের বক্তব্য রাখে, তাদের তো পকেটে পয়সা আছে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারা পৃথিবীর যে কোনো দেশে ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতবর্ষে ট্রিটমেন্ট করতে আসে,
তাদের সবাই কিন্তু এরকম পয়সাওয়ালা মানুষ না। বহু গরিব মানুষ আছে যারা অল্প পয়সার মধ্যে ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য ভারতবর্ষে আসে। তাদের কি হবে? এইসব মানুষগুলোকে বাংলাদেশের মানুষের উচিত জেলখানায় ভরে রাখা। দেশটা 12টা বাজাচ্ছে এরা। বাংলাদেশ একটা উত্তপ্ত সিচুয়েশন ক্রিয়েট করছে ভারতের সাথে, আর তাদের মূল কাণ্ডারি হচ্ছে এরা। আরো কিছু নতুন খেলাড়ি মাঠে এসছে, তাদের কথা একবার আমি শুনুন। বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলে কিনা 4 দিনে কলকাতা দখল করবে। এমনকি বলছিল যে আমেরিকা থেকেও ওরা বেশি শক্তিশালী, আমেরিকাও ভয় পায় ওদেরকে। ভাই, কোথায় থেকে আসো তোমরা? কোথায় থাকো তোমরা? মাটির তলায় থাকো নাকি? হ্যাঁ, এইসব জিনিস যে বাংলাদেশে থাকে আমি জানতাম না, যে বাংলাদেশে এইসব মানে এদের মানুষ বলতে ভয় লাগছে আমার। তারপরে এখন আমি বুঝতে পারছি যে বাংলাদেশ সেইভাবে প্রগতি কেন করেনি। শেখ হাসিনা বহু চেষ্টা করেছে। শেখ হাসিনা 2022-23 সালে এশিয়া কান্ট্রির মধ্যে নাম্বার 2 পজিশনে ছিল, যে জিডিপি গ্রোথের দিক থেকে এত ভালো করছিল, বাট তারপরেও কোথায় যেন আটকে ছিল। এবার বুঝতে পারছি কারা আটকে রেখেছিল দেশটাকে। বাংলাদেশে বর্তমানে কিছু পুরনো সেনা প্রধান বেরিয়েছে, যারা জামাত বা বিএনপি পন্থী মানুষ। তারা টিভি মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে তারা ভারতের সাথে যুদ্ধ করতে চায়। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ, কেউ বলছে 20 কোটি মানুষ। আপনাদের 18 কোটি বা 20 কোটি মানুষ ভারতের সাথে যুদ্ধ করতে চায় না। প্রকৃতপক্ষে বাংলাদেশে যদি আপনারা শিশু বাদ দিয়ে দেন আর বয়স্ক মানুষ বাদ দিয়ে দেন, থাকবে কত? 12 কোটি। তো 12 কোটির মধ্যে কমসে কম 4-5 কোটি মানুষ আছে যারা ভারতকে ভালোবাসে। এটা শুধু হিন্দুরা নয়, অনেক মুসলিম মানুষও আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা আজও ভারতকে তাদের বন্ধু মনে করে। আপনারা বলতে পারেন যে তারা আমলিকপন্থী হতে পারে, কিন্তু এরকম অনেক মানুষ পাবেন যারা আমলিকপন্থী নয়, কিন্তু তারপরে তারা ভারতের সাথে এরকম আচরণ মানছে না বা পছন্দ করবে না। তারা যুদ্ধতে কখনোই ভারতের সঙ্গে যাবে না। আর ভারতের কাছে আপনারা টেকেন কোথায়? আপনাদের তো 2 লাখ আর্মি রয়েছে, আমাদের 14,50,000। কোথায় আপনারা টেকেন বলুন তো? আজব আজব যুক্তি। আপনারা যে ট্রেনিং নিয়েছেন, কোথাকার ট্রেনিং নিয়েছেন আপনারা? হ্যাঁ, আপনারা যে যুদ্ধ লড়েছেন, কোথায় যুদ্ধ লড়েছেন আপনারা? 71-এ যুদ্ধ যারা লড়েছে, আপনাদের মধ্যে কেউ আছে নাকি সেখানে? ভারতবর্ষের সেনাবাহিনী চায়নার সাথে, পাকিস্তানের সাথে বারবার যুদ্ধ লড়েছে। আপনারা কাদের সাথে যুদ্ধ লড়েছেন? হাও কথা বলে বেড়াচ্ছেন। মানে মানুষকে কি বলছেন আপনারা নিজেরা জানেন না। ওই জন্য তো জিজ্ঞেস করেছি যে এরা কি পাতা খেয়ে এইসব বক্তব্য রাখে। বাংলাদেশের ভাইদেরকে জিজ্ঞেস করছি, একটু নামটা লিখে দিয়ে যাবে, আমাদেরও জানা দরকার আছে যে এরা ওই পাতা খায়, খেয়ে এসব বাজে বকছে। সাধারণ মানুষ কখনো এরকম বকতে পারবে না। আর যদি এরা উন্মাদ হয়, এরা পাগল হয়, তবে এদেরকে পাগলাগারোতে পড়ছে না কেন আমি তো বুঝে উঠতে পারছি না। কম পড়েছে নাকি? এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের 12টা বাজাচ্ছে, বারবার করে বলছে। পরে বাংলাদেশের ভাই বোনরা কিন্তু কান্নাকাটি করো না যে আপনারা আমাদের সাথে যা করলেন সেটা খারাপ করলেন। সিরিয়াস, আপনাদেরকে আগে থেকে বলছি যে আপনাদের দেশের মানুষ কিন্তু আপনাদের 12টা বাজাচ্ছে। এদেরকে উস্কানি দিচ্ছে পাকিস্তান, যার নিজের ভিটে বাটি সব চটিচাটা হয়ে গেছে, তার কিছু নেই এখন। সে এখন দেখছে যে আমার মরার সময় হয়ে গেছে, তো আমি কি করব? আমি তোকে মেরে যাব। আরে হবে না, এত সহজ না, এত সহজ না। জো বাইডেন ক্ষমতা থাকলে তবু একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে। আমেরিকা এখন একটা শক্তিধর দেশ পৃথিবীর মধ্যে, তার পাল্লা যেদিকে ভারী হবে সেদিকে তো একটুখানি সবাইকে কাততে হবে। ভারতের পাশে সরাসরি রাশিয়া দাঁড়িয়ে আছে। ভারতের পাশে সরাসরি আমেরিকা না থাকলেও ভারতকে ছাড়া আমেরিকার অন্য কোনো অপশন নেই। আমেরিকা এই ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করতে পারবে না। আমেরিকা সরাসরি ভারতের সাপোর্ট করে চীনকে ধ্বংস করবে। আমেরিকা রেডি হয়ে আছে চীনকে ধ্বংস করার জন্য। তো চীন এই যুদ্ধে নামবে না সরাসরি, আর পাকিস্তানের 12টা বেজে যাবে এই যুদ্ধে নামবে। সবচেয়ে বেশি ধ্বংসলীলা চলবে আপনাদের উপরে। দেখুন, সিম্পল ব্যাপার, যদি আপনাদের কারণে ভারত যুদ্ধে জড়ায়, তো ভারত আপনাদের ক্ষমা করবে না। আর আপনারা ভালো করেই জানেন, হয়তো ভাট বকছেন, কিন্তু এইটুকুনি আপনারা জানেন যে ভারতের 145 কোটি মানুষ, বাংলাদেশে 18 কোটি কোটি মানুষ, তার মধ্যে 18 কোটি কোটি মানুষ আপনাদের সাপোর্ট করবে না, এটা 100%। তো ভারতের 14,55,000 সেনা, বাংলাদেশের 2 লাখ সেনা, কোথায় আপনারা 40-42টা ফাইটার প্লেন নিয়ে, ভারতের 606খানা ফাইটার প্লেন, কার সাথে আপনারা যুদ্ধ করবেন? ট্যাঙ্ক তো ভারতের কাছে 4,000-এর ওপরে, আপনাদের সামথিং 400ও নেই। ওই স্থল বাহিনী যখন যুদ্ধ করবে তো কোন দিক দিয়ে আপনারা ঠেকাবেন? 4,000 ট্যাঙ্ক যখন বাংলাদেশকে ঘিরবে, তো আপনারা কোন দিক থেকে ঠেকাবেন? কি থালা বাটে নিয়ে এসে গোলা ঠেকাবেন নাকি? এই যে অশিক্ষিতের মতন আপনারা এইসব কথাবার্তা বলে বাংলাদেশের মানুষগুলোকে উস্কানি দিচ্ছেন, কিছু ছেলে পেলে তো আপনাদের কথা শুনে উস্কানিতে লাফালাফি করছে, আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই, তারা বাড়াবাড়ি করছে। ভারতের মানুষকে আপনারা উস্কাচ্ছেন যে আমরা যুদ্ধ করবো যুদ্ধ করবো। আমরা তো যুদ্ধ চাই, আপনারা তো মানে রিকোয়েস্ট করছেন। আপনাদেরকে কেউ যুদ্ধ দেখিয়েছে বড় সড়ো কিছু, যে তোমরা লাগাও যুদ্ধটা, তারপর বাকি আমরা দেখে নিচ্ছি? এগুলো মূর্খরা করে, যারা অন্যের যুক্তিতে অন্যের বুদ্ধিতে চলে, সেগুলো অশিক্ষিত, সেগুলো মূর্খ, তাদের বোধ বুদ্ধি নেই,
তাই তারা লোকের যুক্তিতে লোকের বুদ্ধিতে চলে, তারা নিজেরা বিচার করার ক্ষমতা রাখেন না। এই বুড়ো বয়সে আপনাদের বিমৃতি হয়েছে। মানুষের বোধ বুদ্ধি হয়, বয়স হলে কমসে কম একটু বোধ বুদ্ধি হয়, এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়। চুল আপনাদের এমনি পেয়ে গেছে বাতাসে, অভিজ্ঞতা আপনাদের কিছু হয়নি। লাফাচ্ছেন যাদের বলে, তাদের পায়ের তলায় মাটি নেই। ওই কিছু অ্যাটম বোম দেখাচ্ছে আর আপনারা সেই দেখে ভাবছেন বিশাল ব্যাপার। ওই যুযুধান ওরা সারা পৃথিবীকে দেখিয়েছে, এখন নতুন করে আপনাদেরকে দেখাচ্ছে। এটাকে বলে ললিপপ দেখানো। আমাদের এখানে তাই তো বলে ললিপপ দেখানো, ঠিক আছে, বাচ্চাদের মন রাখার মতো। দুঃখ একটাই, শুধু বাংলাদেশের সাধারণ মানুষগুলো আপনাদের জন্য বিপদে পড়বে। যে পাকিস্তান বারবার ভারতের সাথে পায়ে পা দিয়ে যুদ্ধ লেগেও হেরে গেছে, সেই পাকিস্তান আজকে হঠাৎ করে ভারতের সাথে যুদ্ধ লেগে যাবে, ভারতকে পরাস্ত করে ফেলবে, পরমাণু মেরে দেবে, এসব আপনারা কল্পনা করেন কি করে? যাই হোক, আপনাদের এসব বয়স্ক মানুষগুলো যাদের বুড়ো বয়সে বিমৃতি হয়েছে, তাদের এইসব কথাবার্তা শুনে আমার একটাই কথা মনে পড়ে। ওই যে ইংরেজিতে বলে না, যাদের বোধ বুদ্ধি নেই তাদেরকে কি বলে ইংলিশে? কমেন্টে জানাবেন। আমার তো আপনাদেরকে তাই মনে হয়।